ইস, আগে যদি জানতেন এইভাবে চিংড়ি পোস্ত করলে সুস্বাদু খেতে হয়, তাহলে কি আর ভুল পদ্ধতিতে সেটা রান্না করতেন? অবশ্যই না। তো চলে আসুন, আজকে ঠিক পদ্ধতিতে কিভাবে চিংড়ি পোস্ত করতে হয় আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি, কবিতা দত্ত। তো প্রথমে আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করেছি। তার মধ্যে কালো জিরে, লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা অবশ্যই। আর আমি চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছের যে জলটা ছাড়ে, ওই জলেই কিন্তু চিংড়ি মাছটা ভালো সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তারপরে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি, আরও 2-3টে লঙ্কা, কড়াইশুঁটি ভালো করে দিয়ে নাড়াই চাড়াই করে আপনাদের জন্য তারপরে দিয়েছি পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে কী কী অ্যাড করেছি? পোস্ত বাটার মধ্যে অ্যাড করেছি 2খানা কাঁচা লঙ্কা, 3টে কোয়া টাইপের আমি টমেটো ইউজ করেছি, আর পোস্ত দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়েছি, কারণ পোস্ত কিন্তু খুব তাড়াতাড়ি কড়ার সাথে লেগে যায়, তাই জল দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে ধনেপাতা দিয়েছি, দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, ডিপেন্ড করছে আপনারা কী রকম ঝাল খান, তার উপরে সেটা পুরোটাই ডিপেন্ড করবে। এই আইটেমটা আপনারা অবশ্যই একবার করে দেখুন। সর্ষের তেলটা একটু বেশি দেবেন, কারণ চিংড়ি পোস্ত তো কষানোর পর যে তেলটা ছাড়ে, সেই তেল দিয়েই আমাদের কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। তো আর ওয়েট করবেন না, এবার যান গিয়ে রান্না শুরু করুন। আমি ততক্ষণ চিন্তা করি নেক্সট আপনাদের জন্যে কী রান্না করা যায়। তো রেসিপিটা দেখতে থাকুন আর নিজেরা চেষ্টা করুন। অবশ্যই আমরা আরও নতুন নতুন রান্না করব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনার যদি রান্নাটা খেতে খুব সুন্দর হয়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এতে আমাদের উৎসাহ বাড়ে। তাতে আমাদের উৎসাহের সাথে সাথে আমাদের কিছু করার একটা তাগিদ আমাদেরকে নিয়ে চলে, যাতে আমরা আরও সুন্দর ভিডিও রান্না করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি।